বুড়িমারি লালমনিরহাট এক্সপ্রেসের জন্য যে আন্দোলন ছিল সেটি অনেক আগেই ঘোষিত ছিল। আমরা কিন্তু আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছিলাম। তথাপিও আজকেও কিন্তু দেখলাম যে বুড়িমারি থেকে রেলপথে অবরোধ রয়েছে এবং পাশাপাশি আমাদের সড়কপথে অবরোধ রয়েছে। তার প্রেক্ষিতে কিন্তু আমাদের লালমনিরহাটে হাতীবান্ধাতেও কিন্তু দেখলাম যে দোয়ানি যে মোড়, এই মোড়ে অবরোধ ছিল। বিকাল থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের হাতীবান্ধা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা কিন্তু এখানে ছিল যেন কোনো বিশৃঙ্খলা না হয়। এই দাবিটির সাথে আমরা একমত, যৌক্তিক, যে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহন আর কি। এদিক থেকে রেল কিন্তু অনেক সস্তাতেও যাতায়াত করা যায়। তো রেলপথটা যদি আমাদের প্রশস্ত করা যায় তাহলে অবশ্যই ভালো একটি দিক উন্মোচন হবে। আমি যতটুকু শুনলাম ইতিপূর্বে বোধহয় আমাদের 15 ফেব্রুয়ারি থেকে এখানে রেলপথ চালু হওয়ার কথা ছিল, আমাদের বুড়িমারি আর লালমনি এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বা রেলপথ মন্ত্রণালয় নিশ্চয়ই তাদের যৌক্তিক কোনো কারণেই হয়তো বা পারেনি। তো আমরা আবারও আজকের যারা আন্দোলন করেছেন তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আবারও আমরা তুলে ধরবো। হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে, আমাদের পাটগ্রামবাসীর পক্ষ থেকে, লালমনিরহাটবাসীর পক্ষ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এখানে রেলপথটি যদি সুগম করা যায় তাহলে আমরা নিশ্চয়ই এই এলাকার যে মানুষগুলো, বিশেষ করে এই এলাকার অনেকেই গরিব মানুষ, দরিদ্র মানুষ, ঢাকা থেকে অনেক দূর, প্রায় বাসে বা বাই রোডে গেলে প্রায় 9 ঘন্টার মতো সময় লেগে যায়। সেক্ষেত্রে ট্রেনে যদি যাওয়া যায়, আমাদের যদি ইন্টারসিটি পাওয়া যায়, আরও অনেক দ্রুত এবং নিরাপদে পৌঁছতে পারবে। এই যৌক্তিক দাবির সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। পাশাপাশি আপনাদের দাবিটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ সহকারে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আন্দোলনকারীদেরকে বলেছি আপনারা সড়কপথটি অবরোধ ছেড়ে দেন, আমরা আপনাদের জন্য যতটুকু সহযোগিতা আমাদের এখতিয়ারের মধ্য থেকে আছে ততটুকু সহযোগিতা করব। আর রেলপথ মন্ত্রণালয়ের প্রতি যেহেতু তাদের যদি সীমাবদ্ধতা থাকে, নিশ্চয়ই সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। সরকারের ঊর্ধ্বতন মহল এটাকে গুরুত্ব সহকারে দেখবে, এটা আমরা মনে করি।